আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গীবত কাকে বলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনো মুসলিম ভাইয়ের এমন কোনো দোষ যা বর্ণনা করো যা সে অপছন্দ করে। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল, সেই দোষ যদি তার মাঝে থাকে তাহলে কি গীবত হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি সেই দোষ তার মাঝে থাকে অবশ্যই গীবত হবে। আর যদি সেই দোষ তার মাঝে না থাকে তাহলে তো তাকে অপবাদ দেওয়া হলো। হাদিসটি মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিসকাত শরীফে বর্ণিত আছে। এজন্য গীবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, কারণ এই গুণাটা আমরা খুব সহজে নিজের ভিতরে আমরা গ্রহণ করছি, না জেনে না বুঝে মনে করছি যে তার দোষ আছে বলে তো আমি বলছি। অবশ্যই এটা গীবতের মধ্যে যাবে। এজন্য গীবত থেকে আমাদের সমাজ থেকে বাঁচাতে হবে। আমাদের পরিবার, আমাদের কর্মক্ষেত্র, প্রতিটা জায়গা থেকে গীবত মুক্ত রাখতে হবে ইনশাআল্লাহ। এই গীবতের কারণে যত হানাহানি, অরাজকতা, অশান্তি, সবকিছু গীবতের কারণে হয়। আল্লাহর জন্য আমাদের এই গীবত থেকে মুক্তি রাখেন ইনশাআল্লাহ। এই গীবতের ভয়াবহ পরিণাম খুবই খারাপ। গীবত জিনার চেয়েও খারাপ। বলছে ব্যভিচার বা জিনার চেয়েও গীবত বেশি ক্ষতিকর। কারণ যে ব্যক্তি জিনা বা ব্যভিচার করে সে যদি আল্লাহ তাআলার কাছে খাস নিয়তে তওবা করে, ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি অন্য কাউকে গীবত করলো, সেই গীবত যাকে করা হলো সে যদি ক্ষমা না করে সে কখনোই ক্ষমা পাবে না। এই জন্য গীবত জিনা বা ব্যভিচারের চেয়েও অনেক ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদের গীবত থেকে রক্ষা করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।